এই আমার বাজার, এই আমার বন্ধুরা, এই আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি ছোট্ট একটি দৃষ্টান্ত, ছোট্ট একটি উপমা আমি আপনাদের সামনে দিচ্ছি। ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ জাযা প্রদান করেন, জাযা দিয়ে দেন। এই আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন, কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছিলেন, পরীক্ষা করতেছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আমার আপনার প্রকাশ্য শত্রু ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেছি, ওগো আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জিকির করি, আপনার ইবাদত করি, করার পিছনে কারণ আছে। কি কারণ আছে? ওগো আল্লাহ, আপনি তাকে সুঠাম দেহের অধিকারী বানাইছেন, আপনি তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আবার আপনি তাকে সন্তান সন্ততি দিয়েছেন। এই আমার প্রাণের বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতে শুরু করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে শুরু করে দিল। প্রথমত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 17 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 17 জন ছেলে একসাথে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়েছি। এমন সময় আমার আপনার প্রকাশ্য শত্রু ইবলিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছি, আরে আইয়ুব, আপনি যে আল্লাহর গোলামি করেন, যে আল্লাহর জিকির করেন, যে আল্লাহর ইবাদতের ভিতরে আপনি মশগুল থাকেন, সে আপনার মালিক, সে আপনার মনিব, আপনার সন্তানদেরকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়েছে, আপনি কার ইবাদত করতেছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দুঃসংবাদকে সুসংবাদ মনে করে গ্রহণ করে নিলেন। এক পর্যায়ে শয়তানকে বললেন, যাও যাও, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আল্লাহ আবার উঠিয়ে নিয়েছে, এতে আমার কোনো হাত নাই, এতে আমার কোনো আফসোস করার কোনো কারণ নাই। শয়তান এখান থেকে বিতাড়িত হয়ে চলে গেল, এখানে আশ্রয় পায় না, শয়তান এখান থেকে চলে গেল। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ধন সম্পদ ছিল, ফসল ফলাদি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফসল ফলাদি সব কিছু বিনষ্ট করে দিয়েছি, তারপর ধৈর্য ধারণ করেছি। একটা পর্যায়ে আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের তালু থেকে নিয়ে মাথা তালু পর্যন্ত পুরাটা শরীর পছন্দ ধরে গেছে। এই আমার প্রাণের বন্ধুগণেরা, আমি সংক্ষিপ্ত করতেছি, তোমার বয়ানে আমি লম্বা করতে পারবো না, দৃষ্টান্ত আমি ছোট্ট করে বলতেছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত পুরাটা শরীর পচে গেছে, পচে গেছে। শুধু পচে গেছে না, শুধু পছন্দ ধরে নাই, এক পর্যায়ে পুরাটা শরীরের ভিতরে পোকা ধরে গেছে। এই শরীরের পোকাগুলো গোস্ত খেয়ে 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 হাড্ডির ভিতরে আক্রমণ করতেছে। একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে দুর্গন্ধ হয়ে গেছে। এলাকার মানুষ দুর্গন্ধের কারণে থাকতে পারে না। এলাকার মানুষেরা মিলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসছে। ওই জঙ্গলের ভিতরে পড়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুই আল্লাহ পাকের জিকির করেন, ইবাদত করেন। আল্লাহ
একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির করার কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে যে সমস্ত পোকাগুলো ছিল এই পোকা পর্যন্ত জিকির করতে শুরু করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে শরীর থেকে যখন কোন পোকা জমিনের ভিতরে পড়ে যেত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাকে ধরে শরীরের ভিতরে আবার লাগিয়ে দিতেন আর বলতেন, পোকা তুমি আমার শরীরের গোশত খাও। জি আল্লাহ আমার শরীরের গোশতকে তোমার জন্য রিজিক বানাইছে, ওই মালিকের গোলামি তুমি আমার গোশত খেয়ে খেয়ে তুমি করো। সুবহানাল্লাহ, কি পরিমাণ ধৈর্য ধারণ ছিলেন, কি পরিমাণ ধৈর্য ধরেছিলেন আমার প্রাণের বন্ধুরা, আমার ভাইরা। শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরাটা শরীর পোকা আক্রমণ করে খেয়ে ফেলেছে, তিনটি জায়গা ব্যতীত। এই আমার প্রাণের বন্ধুগণেরা, আমি কথাগুলো রিপিট করে বলতেছি, তিনটি স্থান ব্যতীত, তিনটি জায়গা ব্যতীত পুরাটা শরীরের ভিতরে পোকায় আক্রমণ করতেছে। এক নম্বরে দিলের ভিতরে পোকায় আক্রমণ করবে ভাব। এমন সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, ব্রেইনের ভিতরে আক্রমণ করবে ভাব। এমন সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, জবানের ভিতরে পোকায় আক্রমণ করবে ভাব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আইয়ুব তোমার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত পোকা তোমার শরীরের গোশতগুলো খেয়ে ফেলেছে, তোমার হাড্ডির ভিতরে পর্যন্ত আক্রমণ করবে। এমন সময় তুমি কেন আমার সাথে কথা বলতেছো? এর আগে তুমি কেন বলো নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি যা ভালো মনে করেন আপনি তা করেছেন। ওগো আল্লাহ, অসুস্থতাও আপনার নিয়ামত, সুস্থতাও আপনার নিয়ামত। আল্লাহ গো, এতদিন আমি বলি নাই, এখন কেন বলতেছি শুনেন। ওগো আল্লাহ, আমার শরীরের পোকাগুলো আমার গোশতকে আমার দিলের ভিতরে, কলবের ভিতরে আক্রমণ করবে ভাব। এই জন্য আমি আপনার কাছে বলতেছি, ওগো আল্লাহ, পোকায় যদি আমার দিলের ভিতরে আক্রমণ করে, ওগো আল্লাহ, আপনি বলেন আমি আমার মাসুকে লাহির মোহাব্বত, আমি আমার আল্লাহর মোহাব্বত কোন কলবের ভিতরে বসাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহ, আমার জবানের ভিতরে পোকায় আক্রমণ করবে ভাব। আল্লাহ গো, আপনি বলেন না আমার জবান যদি পোকায় খেয়ে ফেলে, ওগো আল্লাহ, কোন জবান দিয়ে আমি আপনার জিকির করব, আপনার ইবাদত করব, আপনার সাথে আমি কথা বলবো? ওগো আল্লাহ, 3 নম্বরে যেটা আমার ব্রেনের ভিতরে পোকাগুলো আক্রমণ করবে ভাব। ওগো আল্লাহ, আপনি বলেন না আমার ব্রেনটা যদি পোকায় আক্রমণ করে খেয়ে ফেলে, আমি আমার কোন ব্রেন দিয়ে, কোন মস্তিষ্ক দিয়ে আমি আপনাকে কি পরিমাণ ভালোবাসি সেটা আমি কিভাবে মাপবো? আল্লাহ গো, কাজে আপনি আমার ব্রেনকে রক্ষা করেন, আমার জবানকে রক্ষা করেন, আমার কলবটাকে আপনি রক্ষা করেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ বলতেছে, আইয়ুব, আমি তোমার কথায় খুশি হয়ে গেলাম। আরে আইয়ুব, তুমি একটা কাজ করো, তুমি তোমার পায়ের গোড়ালি দিয়ে জমিনের ভিতরে আঘাত করো। একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়ালি দিয়া জমিনের ভিতরে আঘাত করলো। জমিন ফাটিয়া পানি বের হইতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে আইয়ুব,
এই পানি তুমি তোমার মাথার ভিতরে তুমি ঢালো, এক পর্যায়ে পানি শরীরের ভিতরে ঢাললো। আমার আল্লাহ এই পানি কুশিলা করে সরিয়া করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যেমন ছিলেন এর চাইতে আরো ভালো ভালো গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী যুবক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।